এই বুঝছ না বুঝিছো সুন্দর সুন্দর হয়েছে ধর ভালো লাগতেছে না সেই ভালো লাগতেছে আপনারাও কিন্তু বলবেন আমার দেবরের পছন্দ কেমন আমার আজকের এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। ভেবেছিলাম হয়তোবা আপনাদের সাথে এই ভিডিওটা ভয়েস ওভার করে শেয়ার করতে পারবো না, কিন্তু আজকে অনেক দিন পর বলতে প্রায় 10 দিন পর আপনাদের সাথে ভাবলাম ভিডিওটা একটু ভয়েস দিয়ে শেয়ার করেই দেই। আমার জীবনের একটা দিন ছিল এটা। আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছিলাম। দুপুরে তেমন কোনো রান্নাবান্না করিনি, একটু বেগুন ভাজি, একটু সিম দিয়ে নিরামিষ তরকারি, গতকালের চিকেন তরকারি ছিল আর দেশি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সেটাই এখানে আমি সব কিছু সার্ভ করে রেখেছিলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ। যখন যে অবস্থায় আল্লাহ আমাদেরকে রেখেছে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাদের সাথে অনেক দিন আমার কোনো কথা হয় না মন খুলে, মনটাও অনেক বেশি খারাপ আর শরীরটা অনেক বেশি খারাপ। এত অসুস্থ আর আগে কখনোই হয়নি। আর এর মধ্যে আমার আম্মা 1 সপ্তাহের মতো হসপিটালে ভর্তি ছিল। আমার আম্মার অবস্থা অনেক খারাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারটা যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকতে পারি, আমার সন্তানদেরকে যেন ভালো রাখতে পারি, আর আমার আম্মা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সবার কাছে দোয়া কামনা করছি। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেজন্য কিন্তু সারাদিন বাসায় কি করছি, কি রান্নাবান্না করছি এবং আমার জীবনের মোটামুটি কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কে মেহমান আসলো, কিভাবে মেহমানদারি করলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে এদিক থেকে আমার আব্বা এই তো গরম গরম ভাপা পিঠা নিয়ে হাজির হয়েছে। আমার ভাবি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো শীতে এই প্রথম আমরা ভাপা পিঠা খাবো। আজমাইন ছিল, আইমান ছিল আরিয়ানা ভার্সিটিতে, আর আমরা সবাই মিলে এখন ভাপা পিঠা খেয়ে নিব। ভিডিওর শুরুর দিকেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি, যারা এখনও আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, আমাকে ভালোবাসছেন, তারা কিন্তু প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটিতে আজকেই প্রথমে এসেছেন, লাইফস্টাইল এই ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগছে, পরবর্তী লাইফস্টাইল ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা আমার যেদিন করা ছিল সেদিন আজমাইনও ছিল আমাদের সাথে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, আজমাইনও কিন্তু আমাদের সাথে পিঠা খাচ্ছিল। তো এদিক থেকে আমি চা বসিয়ে দিলাম, আমার আব্বার জন্য চা বানিয়ে দিলাম। আর আমার দেবর এসেছে, ছোট দেবর রুবেল আর কি। তো রুবেল কক্সবাজার গিয়েছিল, কক্সবাজার থেকে ভাবির জন্য এত ভালোবাসা নিয়ে এসেছে ব্যাগ ভর্তি, সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি কি আর হিমুর জন্য কোনো কাজ করে শান্তি পাই? দেখেন, আমি এদিকে ব্যাগ খুলছি আর সে শুকছে, মানে শুটকির গন্ধ পেয়েছে আর কি। তো আমার দেবর কক্সবাজার ট্যুরে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো শুটকি নিয়ে এসেছে। আমি এখনও জানি না প্যাকেটের ভিতরে কি আছে, আপনাদেরকে সাথে নিয়েই খুলছি। রুবেলের আনা কক্সবাজার থেকে গিফটগুলো খুলছিলাম আর নিজেরই কক্সবাজার চলে যেতে ইচ্ছে করছিল। তো দেখি কি এনেছে। এখানে একটা ছোট্ট প্যাকেট দেখা যাচ্ছে, প্যাকেটের মধ্যে কি আছে চলেন শেয়ার করি আপনাদের সাথেও। প্রথমে আমি বক্সটা দেখে বুঝতেই পারছিলাম না যে কিভাবে খোলে, তো যাই হোক অবশেষে খুলতে পেরেছি। আর বক্সটা কিন্তু খুবই কিউট ছিল, এটা বাঁশের তৈরি ছিল, খুব সুন্দর কিন্তু বক্সটা হার্ট শেপের। আর খোলার পরপরই দেখলাম অনেক সুন্দর, অনেক কিউট কিছু আমার পছন্দের জিনিসপত্র, যেমন মুক্তার মালাটা আমার অনেক বেশি প্রিয়। সবসময় আমার আছে, ছোটোবেলা থেকেই মুক্তার মালা আমি কালেকশন করি, বেশ অনেকগুলোই আছে। তো আবারও দেখলাম রুবেল 2টা নিয়ে এসেছে, 2টা ব্রেসলেট নিয়ে এসেছে। ব্রেসলেট 2টাও কিন্তু খুব সুন্দর। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করছি আর ভাবছিলাম আমার দেবরটা কিন্তু ভালোই শপিং করতে পারে, বুঝে শুনে খুব সুন্দর কিউট গিফট নিয়ে এসেছে তার ভাবির জন্য। আর এই তো একটা চুড়ি ছিল, চুড়িটা খুব সুন্দর ছিল।
আপনাদেরকে শেয়ার করছি। চুড়িটা কিন্তু খুব সুন্দর, আমি হাতে পরে নিচ্ছি, আমার এতই ভালো লেগেছে আমি সাথে সাথে চুড়িটা পরে নিচ্ছি। প্যাকেট খুলতে খুলতে দেখলাম কত কিছু বের হয়ে আসছে। বিভিন্ন রকমের আচার আছে, আর হচ্ছে ছোট ছোট কয়েকটা সাবান আছে, মুলতানি মাটি আছে, চন্দনের সাবান আছে, আর বিভিন্ন রকমের শুটকি আছে। আমি আপনাদেরকে শেয়ার করছি। গ্রিন, হ্যাঁ, পরে গ্রিনটা আমি দেখলাম যে এটা আপনার গ্রিন জামা ছাড়া পরা যাবে না, এই আর কি। পরে বাবা পিঠা খাওয়া কেনা, ভাত খাইবা আগে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খামো, সমস্যা নেই। শালা সেই বাবা পিঠা আপনি বানাইছেন নাকি? না, ভাবি বানাই বানাইছে। আচ্ছা ঠিক আছে, আগে খাইবা না ভাত খাইবা? না ভাত খেয়ে খাই। আচ্ছা, আমি এই মাত্র খুললাম তোমার এগুলা, বুঝছো? নাহলে আমি একটু বালা চাউল আনতে চাইলাম। বালা চাউলটা কিন্তু খুব ভালো, বুঝছেন? একটা ছোট বানলাম, চিন্তা করলাম যে আপনার এটা কি শুটকি? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কি জানি নাম বললাম, ছুরি। হ্যাঁ হ্যাঁ, আর এটা লইট্টা একবার এক নাম্বারটা, আর এটা তো আপনার ইয়া শুটকি, কাসকি মাছ। কাসকি মাছের, হ্যাঁ। এগুলি কিন্তু 40 মিনিট ঠান্ডা পানির ভিতরে ভিজা রাখতে হবে। হ্যাঁ, তোমার ভাইয়া বললো মানে। বালা চাও না? আর কিসের আচার? ঠিক আছে, একটা হচ্ছে চাল, সাবানগুলা খুবই কিউট। সাবানগুলা খুব কিউট, সুন্দর না? ঠিক আছে, দেখলাম যে আগমন, চিন্তা করলাম যে ভালো লাগবে। আর ওটা হলো কি মুলতানের মাটি, আর ওটা হচ্ছে চন্দনের। হ্যাঁ, চন্দন। দারুণ জিনিস, বুঝ যায় তো কিছু আনতে পারছো। হ্যাঁ ঠিক আছে না, আমি চিন্তা করলাম যে হয়তো এগুলো যদি লাগে টাকা আপনার ফাটাফাটি জিনিস। হ্যাঁ, এটাই আর কি। আর ওই যে চকলেট তো আপনার মানে আছে, হ্যাঁ চকলেট আছে, হ্যাঁ আপনার ভালো করছে। ঠিক আছে, এগুলো লিগে ওই যে আপনার মানে মোটামুটি তাও এত কিছু আনতে পারছো, বুঝে দাও তোমার চাচু কত কি আনছে। এরপরে হচ্ছে রুবেলকে খাবার দিয়ে দিলাম, যা রান্না করেছিলাম তা দিয়েই হচ্ছে ওর প্লেটটা সাজিয়ে দিলাম। আর এদিকে আজমাইন আর আইমান হচ্ছে ব্যাডমিন্টন খেলে এসেছে, এসে এখন আমি বললাম যে আচার খাও। তো রুবেলকে খাবার দেওয়ার পর ভাবলাম যে বালাচাও এনেছে 3 রকমের, মানে 3 বক্সে 3 রকমের, একটু বালাচাও ওকে রান্না করে দেই। তো বালাচাও তো আসলে সব কিছু রেডি করা থাকে, আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে একটু তেলে গরম করে নিয়েছি, আর হচ্ছে বালাচাওটাও দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিলে ভালো লাগতো। ছোটটা থেকে করছে না বড়টা? ছোটটা। ছোটটা হলো আরেক দোকান থেকে আসছে, বড়টা হলো বেস্ট, মানে বড়টা। হ্যাঁ, বড়টা বেস্ট না? বড়টা বেস্ট। আচ্ছা, আমি তাড়াহুড়া করে দিলাম। ঠিক আছে, না না। তো আমার দেবর হচ্ছে কক্সবাজার থেকে তার ভাবির জন্য কি কি ভালোবাসা নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু কমেন্ট করবেন আমার দেবরের পছন্দ কেমন। আপনাদেরকে আমি চুড়িটা দেখিয়ে দিচ্ছি। এই চুড়িটা নাকি আমার দেবর 2টা আনতে চেয়েছিল, পরে দোকানে যারা বিক্রি করে আর কি, ওনারা বললো এটা এক হাতে পরে। আমাকে যদি কেউ কোনো কিছু গিফট করে সেটা অনেক বেশি দামি হতে হবে, আমার কিন্তু সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই। অল্প একটু কিছু দিলেই আমি খুশি, সেটা যদি ভালোবেসে দেয় আমাকে। আমার কাছে ভালোবাসাটাই বেশি ফোকাস করে, জিনিসটা না। আমরা তো এদিকে গল্প করছিলাম, রুবেল খাওয়া দাওয়া করছিল, অনেক গল্প করছিলাম। আর এদিক থেকে দেখেন হিমু কি করছে। হিমু শুধু সব সাবান, বাদাম, চকলেট না, আচার ছিল, আর হচ্ছে শুটকি, এগুলো শুধু শুকে শুকে দেখছিল। আর এদিক থেকে হচ্ছে রুবেল আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিল, একা পরার অনেকক্ষণ ট্রাই করলাম, করতে পারছিলাম না। সুন্দর হয়েছে কিন্তু, ভালো লাগতেছে না? সেই ভালো লাগতেছে। আপনারাও কিন্তু বলবেন আমার দেবরের পছন্দ কেমন। এরপরে রুবেল হচ্ছে ভাপা পিঠা খেয়ে আমাকে রিভিউ দিচ্ছিল। আমি বলছিলাম ঠিক আছে, আমার ভাবিকে বলে দিব, ভাপা পিঠা অনেক মজা হয়েছে। তো এই তো এগুলো নিয়ে আর কি আমরা হাসি মজা ঠাট্টা করছিলাম।
আমরা কিন্তু কেউ জানি না আমাদের সামনে কি হতে যাচ্ছে, কি আসছে আমাদের জীবনে। এত এত হাসি, আনন্দ, মজার পরবর্তী মুহূর্তটা যে আমাদের জন্য এত কষ্টকর ছিল, আর এই কয়টা দিন যে আপনাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারি না, সেটা কিন্তু আমার এই ভিডিওতেও আমি জানতাম না। তো যাই হোক, ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার দেবরকে তার ভাইয়া হচ্ছে ঘড়ি পরিয়ে দিচ্ছে। এই ঘড়িটা আমার দেবরের জন্য আনা হয়েছিল। তো সে যেহেতু কক্সবাজার চলে গিয়েছে, তার ভাই আসার পরের দিনই তাকে ঘড়িটা আর দেওয়া হয়নি, তার জন্য শুধু ফোনটা দিয়েছিল। তো আজকে ঘড়িটা পরিয়ে দিল। আর একজোড়া ক্যাটসও নিয়ে এসেছে, সেই ক্যাটসটাও এখন আমার দেবর পরে নিচ্ছে। আর আমার দেবর হচ্ছে আমাকে শ্যুট করার জন্য অনেক বেশি উৎসাহ দেয়, বলে যে একটু ক্যামেরা হয়ে যাক, একটু শ্যুট হয়ে যাক। তো সেজন্য আমিও অনেক বেশি অনুপ্রাণিত হয়ে মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এরপরে আমি একটু বাসাটা গুছিয়ে নিব অফ ক্যামেরা, আপনাদের সাথে সেগুলো আর কিছুই শেয়ার করব না, ওদেরকে বিদায় দিব আগে। আমরা তো সেই দুপুর থেকে অনেক বেশি গল্প করছিলাম, কোনো কাজই করা হয়নি। তো এখন রুবেলের ভাইয়া আর হচ্ছে আজমাইন, আইমান যাচ্ছে নিচে ব্যাডমিন্টন খেলতে। ওদেরকে বিদায় দিচ্ছি, বিদায় দিয়ে আমি ঘরটা একটু গুছিয়ে নিব। তো সব কাজ শেষ করে বিজনেসের কাজও তো একটু করতে হবে। অনেকগুলো অর্ডার জমে আছে, এগুলো সব অর্ডারের পার্সেল, এগুলো সব রেডি হবে। সবগুলো হচ্ছে চেক করা হয়ে গেছে, এখন হচ্ছে শুধু পার্সেল রেডি করে যার যার ড্রেস পাঠিয়ে দিব। এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করে সবাই নিচ্ছেন। দুইটা কালারের মধ্যে আছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। মাত্র 1450 টাকা, তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি। আর সবাই খুব সুন্দর রিভিউ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ড্রেস আসলে যে কোনো অকেশনে পরার জন্যই, কারণ ডিসেম্বর মাস দেখা যায় যে অনেক অকেশন থাকে বা পিকনিক থাকে বা অনেক বিয়ের অনুষ্ঠানও থাকে। তো এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর পার্টিতে পরার জন্য। 100% কটনের মধ্যে কিন্তু মিরর এবং স্টোন ওয়ার্ক করা ড্রেসগুলো, এবং রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে আমি ডিসেম্বর মাসে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখেন আমার টুনটুনি পাখিটাও কিন্তু এসেছে। টুনটুনি পাখিটা খেলা করছিল আর খালামণির কাজে হেল্প করছিল। এই যে সব ড্রেসগুলো খালামণিকে গুছিয়ে দিচ্ছিল এখন পার্সেল রেডি করার জন্য। টুকটুক করে হাঁটছিল আর খালামণির কাজ গুছিয়ে দিচ্ছিল। তো সব মিলিয়ে এই ছিল আমার জীবনের একটা দিন, একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।